একটি অনির্বাচিত সরকারের হাতে কখনোই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। ডক্টর ইউনূস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তিনি জাতির ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। আমরা তাকে সম্মান জানাই, আমরা তাকে রেসপেক্ট করি, তার সরকারকে আমরা সব দল সহযোগিতা করছি এবং আমরা রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, জেল জুলুম, রক্ত দিয়ে সংগ্রাম করে আজকের এই পতন নিশ্চিত করেছি। আমরা মনে করি দেশের ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের ভবিষ্যতের জন্য ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ডিসেম্বরের পরবর্তীতে নির্বাচন গেলে সেটি দেশে আরেকটা সংকট তৈরি করতে পারে। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের একটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা চাই। একটা অস্পষ্ট ঘোষণা ডিসেম্বর টু জুন, এটা আসলে একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতির মাঠে একটা সন্দেহ, সংশয় বা জটিলতা তৈরি করবে। সেক্ষেত্রে আমাদের পরিষ্কার দাবি, যেটা আমরা ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলও আলাপ আলোচনা করে পরিষ্কারই বলেছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। বিজয়ের মাসে আমরা বাংলাদেশের গণতন্ত্রের একটা নতুন বিজয় উদযাপন করতে চাই। একই সাথে এই সরকার যেহেতু একটি নিরপেক্ষ সরকার, যেহেতু ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নেতাদের একটা অংশ একটা দল গঠন করেছে, এখানে মিডিয়া সহ সবাই যেভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন যে এই ছাত্ররা গণ অভ্যুত্থান করেছে বা গণ অভ্যুত্থানের নেতা, এই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র দল ছিল, শিবির ছিল, ছাত্র অধিকার পরিষদ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, দলমত নির্বিশেষে সকল ছাত্ররা ছিল। সেখানে ছাত্রদের একটা ক্ষুদ্র অংশ তারা সরকারে গিয়েছে, সেটাও আমরা সমর্থন করেছি। কিন্তু এখন যেহেতু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, তাই সরকারের নিরপেক্ষতার জন্য এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা জরুরি। এবং আমরা এটাও বলতে পারি, বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শীঘ্রই যদি ছাত্র উপদেষ্টারা স্বেচ্ছায় পদত্যাগ না করে কিংবা প্রধান উপদেষ্টা এই বিষয়ে ব্যবস্থা না নেয়, গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও এই বিষয়ে কর্মসূচি দেওয়া হবে। আপনাদেরকে ধন্যবাদ।